কত লোকের সঙ্গে মিশেছি, অত্যন্ত নম্র, আপাদমস্তক ভদ্র, ভীষণ সংস্কৃতিমান, রুচিমান, শিক্ষিত। সে বলেছে, হ্যাঁ আমাদের তো র্যাগিং হতো, সিনিয়ররা আমাদের র্যাগ করেছে। তারপর সেই সিনিয়রদের কয়েকজনের সঙ্গে এত চমৎকার সম্পর্ক হয়ে গেছে যে পরের 2-3 বছর তারা যে কী সাহায্য করেছে কল্পনা করা যায় না। আবার হ্যাঁ, আমরাও র্যাগ করেছি। আবার সেই জুনিয়রদের কয়েকজনের সঙ্গে এমন সম্পর্ক হয়ে গেছে, এই তো পরশু দিন ডালসিতে অমুকের সঙ্গে দেখা হলো, সে অমুক দা বলে জড়িয়ে ধরলো, তো অমুক তো বারবার আমাকে ফোন করে। তাই র্যাগিং হচ্ছে একটা ব্যাচের সঙ্গে আরেকটা ব্যাচের পরিচয় নিবিড় হওয়ার একটি আবশ্যিক ধাপ। যুক্তিটার কোনো মানে হয় না বলা বাহুল্য, কারণ একটা লোককে নিগ্রহ করে, একটা লোককে অত্যাচার করে তার সঙ্গে পরিচয় নিবিড় করতে হয় না। তাহলে যে মেয়েটার সঙ্গে প্রেম করার চেষ্টা করছিস তাকে রেস্তোরাঁ ডেকে ফিস করে প্রেম আলাপ করছিস কেন? ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে দিলেই হয়। কিন্তু এটা দেখতে হবে যে যে লোকটার সঙ্গে মিশে দেখছি যে সেই লোকটার মধ্যে অনেকটা দয়া আছে, অনেকটা ক্ষমা আছে, সমঝদারি আছে, সেই লোকটাও র্যাগিং করেছে, র্যাগিংকে সমর্থন করছে। হ্যাঁ, এখন যে ঘটনা ঘটে গেছে তার প্রেক্ষিতে আর হয়তো করতে পারবে না, এসব আলোচনা অনেক আগে হয়েছে, কিন্তু এমনিতে সে মনে করছে না র্যাগিং জিনিসটা খারাপ। আবার আমরা যদি আমার দিকে ক্যামেরা ঘোরাই, আমরা সবাই র্যাগিং করেছি, কলেজে নাও স্কুলে করেছি, স্কুলে নাও ইউনিভার্সিটিতে করেছি, কোনো শিক্ষায়তনে না হলে এমন কোনো পরিস্থিতিতে করেছি যেখানে আমার সামনে যে লোকটা আছে সে ক্ষমতায় কোনো একটাভাবে আমার চেয়ে নিচু, হয়তো অধস্তন কর্মচারী বা সামাজিক পদমর্যাদা নিচু, মানে সোজা কথা সে আমাকে ফিরে মারতে পারবে না, ফিরে কটু কথা বলতে পারবে না, এবং তখন কোনো হেতু ছাড়া, কোনো প্ররোচনা ছাড়া, শুধু আঘাত করার আনন্দে, আঘাত করা যায় বলেই আমি তাকে আঘাত করেছি, তখন র্যাগিং করেছি। কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি ভালো লোক না খারাপ লোক, ওই তো র্যাগিং করেছিলে, খারাপ লোক, কিন্তু তখনই বলো না না না, দাঁড়াও দাঁড়াও, আমি তো মোটের ওপর ভালো লোক। হ্যাঁ, একাত্তা খারাপ কাজ করেছি, কে না করেছে, কিন্তু হরে ধরে আমি তো একজন ভালো লোক। তার মানে আমরা যখন অন্য একটা লোককে দেখছি, আমরা তাকে মোটামুটিভাবে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বা একটা লক্ষণ দিয়ে সংজ্ঞায়িত করছি। আমরা লোকটাকে গোটাগুটিভাবে ভালো লোক বা খারাপ লোক, সাহসী লোক, নিরীহ লোক, মরমী লোক, নির্মম লোক, এইভাবে দেখছি। আমরা বলছি না না, রামবাবু কখনো এ কাজ করতে পারেন, উনি তো খুব ভালো লোক। কি বলছি, শ্যামবাবু টাকা ধার দিয়েছেন, কি করে হতে পারে, উনি তো একজন কুচুটে পাবলিক। হরির ডিপ্রেশন হয়েছে, কি বলিস, আমি তো যতবার দেখেছি খুব হাসি খুশি। মানে আমি ধরেই নিচ্ছি যে আমি 3বার দেখেছি আড্ডায় যে লোকটা হাসি খুশি সেই লোকটা বিষাদগ্রস্ত হতে পারে না। আমি মোটামুটিভাবে যাকে নিরীহ বলে চিনি সে কোনো পরিস্থিতিতেই কারোর মাথায় চেলাকাট বসিয়ে দিতে পারে না। তার মানে একটা লোকের কেন্দ্রে একটা নির্দিষ্ট গুণ বা দোষ আছে, সেইটা থেকে তার গোটা ব্যক্তিত্বটা উচ্চারিত হচ্ছে। আবার যখন আমি আমার দিকে তাকাচ্ছি তখন কিন্তু আমি বলছি যে আমি একটা লোক নই, আমি অনেকগুলো মানুষ। কখনো কখনো আমি ভালো, কখনো কখনো আমি খারাপ। হ্যাঁ, বেশিরভাগ সময় যদি আমি ভালো হই তাহলে আমি ধরে নেব যে আমি ভালো। তার মানে একটা তত্ত্ব বলে একটা লোক একটাই লোক, আর একটা তত্ত্ব বলে একটা লোক অনেকগুলো লোক। একটা তত্ত্ব বলে না না, এই লোকটা এতটাই ভালো যে সত্যি সত্যি খুনে কোনোদিন করে দেয়, আরে উনি মশা মারতে পারেন না, উনি মানুষ ভাবেন, এটা কি বলছিস। আর একটা তত্ত্ব বলে যে মঙ্গলবার অবধি একটা লোক একরকম, তা থেকে কোনো নিশ্চয়তা পাওয়া যায় না যে বুধবার সে সম্পূর্ণ অন্যরকম হয়ে উঠবে না। এবং সত্যিই তো একটা লোকের মধ্যে অনেকগুলো মানুষ বাস করে। একটা লোক হয়তো এমনিতে খুব দয়ালু, যৌনতার সময় সে খুব হিংস্র। আবার উল্টোটা হতে পারে, যৌনতার সময় সে কোমল, অন্য সময় কর্কশ। একটা লোক স্কুলে গিয়ে হয়তো বাচ্চাদের যাচ্ছে তাইভাবে ঠ্যাঙায়, এদিকে পাড়ায় এসে যে নেড়ি কুকুরের লেগেছে তার গায়ে মলম লাগিয়ে দেয়। ফলে একজনের মধ্যে অনেকজন আছে, হতে পারে। আমার এক বন্ধু সুদীপ দত্ত আমেরিকায় থাকে, ওই র্যাগিং নিয়ে বলছে যে দেখ, যখন র্যাগিংয়ে একজন অভিযুক্ত হচ্ছে তার বাড়ির লোক বলছে যে না না, ও এটা করতে পারে না, ও ভীষণ ভালো। প্রতিবেশী বলছে ওকে তো আমি চিনি, ও তো খুব ভালো ছেলে। আর পুলিশ বলছে অত্যন্ত পরিকল্পনা করে এই জঘন্য অত্যাচার ধাপের পর ধাপ বাড়িয়ে গেছে। এই দুটো একই সঙ্গে সত্যি হতে পারে, কারণ সুদীপের মতে ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার আর মব বিহেভিয়ার এই দুটো আলাদা। এটাও দেখার। আমরা বলি না দলে পড়ে করে ফেলেছে, কুসঙ্গে করে ফেলেছে। একটা লোক তো এমনিতে ভারী নির্বিরোধী, শান্ত, চুপচাপ লোক, আর দলে পড়ে সে ভয়ঙ্কর একটা কাজ করলো। সুদীপ বলছে যে হয়তো সে লোকটা গিয়ে সবাই মিলে ধরে মারছে দেখে একটা চোরকে ঠাস ঠাস করে পিটিয়ে চলে এলো। এমনিতে সে কল্পনাই করতে পারে না কারোর গায়ে হাত তোলার কথা। দলে পড়া ব্যাপারটা সাংঘাতিক। হতে পারে যে ওই র্যাগিংয়ের মধ্যে একটা লোক ওখানে আছে যার র্যাগিং জিনিসটা ভাল লাগছে না, এই ছেলেটিকে এইভাবে অত্যাচার করা হচ্ছে, তার ভেতর থেকে একটা বিবমিশা উঠে আসছে, তবু সে কিছু বলছে না, পাছে সে দল থেকে বাদ পড়ে যায়, পাছে তাকে ক্যাবলা বলে, বেমানান বলে নিজের ব্যাচ বাদ দিয়ে দেয়।
আবার এও হতে পারে যে ওখানে থাকতে থাকতে প্রথমটা ভাল লাগছিল না, তারপরে এই তীব্র ধর্ষকামের একটা গনগনে ছোঁয়াচ তার মধ্যে লাগছে, আস্তে আস্তে সে আনন্দটা পাচ্ছে, তার মনে হচ্ছে হ্যাঁ এই তো অত্যাচার করি তো, প্রতিরোধ নেই তো, প্রতিরোধ সম্ভাবনাহীন যে অত্যাচার তার আনন্দই আলাদা, ক্ষমতার মূল আনন্দই সেটা। তখন সে ভাবছে মার তো মার, আরো আরেকটা ছেলেকে ডেকে আন, তার জামা কাপড় ছাড়া। এইটার যে প্রকাণ্ড মজা এবার আমি পেতে শুরু করেছি। স্টেডিয়ামে একটা লোক গেছে মুখ চোরা, কিন্তু সবাই হই হই করে নাচছে, ওমা 10 মিনিট পরে লোকটা আবিষ্কার করছে সে নিজে জামা খুলে ফেলছে, চিৎকার করছে, লাফাচ্ছে, আবার রেফারি যদি অন্য পক্ষে পেনাল্টি দেয় তাকে বাপান্ত করছে, খিস্তি করছে, নিজেকে দেখেই সে অবাক হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভিড়ের মনটা তার নিজের মনের ওপর ভর করছে, তখন সে ওইটাই আনন্দ পেতে শিখছে। আরও একটা ব্যাপার আছে, যখন সবাই মিলে একজন পাগলাকে ঢিল ছুটছে, সেও গিয়ে ঢিল ছুটছে এই ভরসায় যে এদের সবার তো কিছু হবে, জেলখানা হয়ে যাবে, শাস্তি হবে, তা হতে পারে না, এতগুলো লোককে তো কেউ কোনো দণ্ড দিতে পারে না, তাহলে আমারও হবে না। এই ভিড় তাকে এই ভরসাটাও দিচ্ছে। নিশ্চয়ই যারা র্যাগিং করেছে তারা বেশিরভাগ সময় কি করে, এই সময় কি করেছে, এগুলো আমরা বিচার করব না, এবং যে দোষ করেছে তাকে শাস্তি দিতেই হবে। কিন্তু আমরা যখন অন্যকে দোষারোপ করব তখন যেন সব সময় মনে রাখি যে আমি বেশিরভাগ সময় ভালো মনে করছি বলে কম ভাগ সময় যে খারাপ সেটার কোনো অজুহাত আমি দিতে পারবো না। আমি মঙ্গলবার অবধি কিরম তা আমাকে বলে দেবে না যে বুধবার আমি ওই রকমই হতে চলেছি, নাও হতে পারি। ফলে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে ভেবে বুঝে সচেতন থেকে সিদ্ধান্ত নিতে হবে, এবং তারপর আমি যে কাজটা করব সেটার পূর্ণ দায় আমাকে গ্রহণ করতে হবে, নিজের দায়িত্ব নিজেকে নিতে হবে। এইটা আমাদের শিক্ষা, যা আমরা এই রকম ঘটনা থেকে পাই। আমি কোনোদিন র্যাগিং করিনি, তাই আমি কালকেই র্যাগিং করে ফেলবো না। একটা ভিড়ে মিশে বা নিজে 1-to-1 পরিস্থিতিতেও আমি একটা লোককে অহেতুক অত্যাচার করব না, তার কোনো মানে নেই। তাই প্রতিটি মুহূর্ত সচেতন থাকার মুহূর্ত, প্রতিটি মুহূর্ত নিজের ভালোত্ব অনুশীলন করে যাওয়ার মুহূর্ত, নিজেকে মনে করিয়ে দেওয়ার মুহূর্ত যে আমি যেন আমার খারাপ সত্তাটার দিকে ঢলে না পড়ে আমার ভালো সত্তাটাকেই আঁকড়ে ধরি। তবেই আমি প্রকৃত সভ্য, শিক্ষিত এবং আধুনিক হয়ে উঠব।